আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার যা আমাকে সবজি দিয়েছে। তো সেই সবজিগুলি দিয়ে আমি আজকে রান্না করব। সেই রান্নার রেসিপি অবশ্যই আপনারা দেখবেন আশা করি। নাস্তা খাওয়ার পরে চলে আসলাম। আমও পেয়েছিলাম গতকালকে। বলেছিলাম যে আমার ননদ কিছু আম দিয়েছিল। তো সেগুলিকেই আমি একটু ভিনেগার দিয়ে বিছিয়ে রেখেছি। কারণ আমার ছোটো ছেলে রাত্রেবেলায় বলেছিল আম খাবে। আজকে আমি রান্না করব ইলিশ মাছ, গলদা চিংড়ি, বড় চিংড়ি আর ছোট চিংড়ি দিয়ে দুন্দুল রান্না করব। এদিক দিয়ে পুদিনা পাতা নিয়ে এসেছি। পুদিনা পাতা আনলেই মরে যায়, তাই আজকে পানির ভিতরে রেখেছি। দেখি কিভাবে রাখা যায়। একটা ভিডিও বানাতে গেলে দেখা যায় যে অনেক বড় হয়ে যায়, যেহেতু ভ্লগ চ্যানেল। তো একটু ফাস্ট করে দিয়ে তারপরেও আমি 8 থেকে 9 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। আশা করি দেখবেন, ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বা মিষ্টি একটা কমেন্ট করবেন। আমি বেগুনগুলি কিন্তু কেটে নিয়েছি, এখন দুন্দুলগুলি কেটে নিচ্ছি। এইসব দুন্দুল বেগুন আমার যা পাঠিয়েছে আমার জন্য। তো প্রথমে ভেবেছিলাম যে অনেক বাড়তি হবে, মানে খাওয়া যাবে না, কিন্তু কেটে দেখলাম যে না, খাওয়া যাবে। সবগুলি দুন্দুলি আমি নিয়েছি, একটা দুন্দুলও কিন্তু আমি নষ্ট করি নাই আর কি। তো সব দুন্দুল যখন কেটে আমি রেখে দিয়েছি, ওই মুহূর্তে আমার ছোটো ভাবি এসে বলতেছে, আপা আমাকে কিছু দুন্দুল দেন। তখন আমি বললাম যে আমার যা দুন্দুল দিয়েছিল যা, সেগুলি সব কেটে ফেলেছি, ঠিক আছে কাটা থেকে তোমাকে দিয়ে দিচ্ছি। তো আমার ছেলে ঘুম থেকে উঠে বলতেছে, আম্মু আমি নাস্তা খাবো, ছোট ছেলে আর কি। তো তার জন্য আমি তাওয়াটা বসিয়েছি, ছেলেকে এখন রুটি ভেজে দিব। আর এদিক দিয়ে কিছু কাঁচা আম এনেছিলাম, আমগুলি ডালের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো ফ্রিজে সবসময় রুটি বেশি রেখে দেই, কখন খেতে চাই আসলে বলা যায় না। আমার 2 ছেলের 1 ছেলেও তো আজকে ছোট ছেলে খাইতে চাইলো, তার জন্য রুটি ভাজতেছি। আর সামান্য একটু চিকেন রান্না ছিল, অল্প একটু, সেটা দিয়েই বলেছি খাও। তো ডিম পোচ করতে চাইছিলাম, সে আর না করলো, তাই আর ডিম পোচ করি নাই। রান্না বান্না শুরু করার আগে ছেলের জন্য আমি রুটিটা ভেজে ওকে দিয়ে তারপর শুরু করে দেব রান্না বান্না। আমি কিন্তু অফ ক্যামেরা সব কাটাকাটি, মানে মাছ যেগুলো ছিল সেগুলো সব কেটে নিয়েছি অফ ক্যামেরায়। কারণ একটা ভিডিও বললামই তো, যদি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি অনেক বড় একটা ভিডিও হয়ে যায়, কিন্তু অত বড় ভিডিও আসলে কেউ দেখে না। আর যারা দেখে তারা তো দেখে, আর যারা দেখে না হয়তো বা টেনে টেনে দেখে, নয়তো বা একটুখানি দেখে চলে যায় আর একটা কমেন্ট করে যায়। আসলে এখন এমনই হয়ে গেছে এই ইউটিউব প্ল্যাটফর্মটা, কত মানুষের ভিডিও দেখবে। যাই হোক, ছেলে যেহেতু রাত্রে বলেছিল আম্মু আমি যেন সকালে ঘুম থেকে উঠে আম পাই, তো ওর জন্যই কিন্তু সকালবেলায় আমি আমের মধ্যে ভিনেগার দিয়ে রেখেছিলাম। কারণ সবাই আমরা জানি আম, সব কিছু ফলের মধ্যেই মেডিসিন থাকে, তাই আমি আমগুলির একটু ভিনেগারের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কি। তো এখন 2টা আম ছেলেকে কেটে দিচ্ছি আর কি। আর বড়া 2টা যেটা ছিল আটি 2টা, সেটা আমার ছেলেরা আটি খায় না, বড়া খায় না। তো বড়া 2টা আমি খেয়ে নিলাম আর কি। তো আমগুলি মজাই ছিল, রাজশাহীর আম নাকি দিয়েছিল। তো যাই হোক, আসলে রান্নাবান্না ব্লগ চ্যানেল, মানে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু কষ্ট করে ভিডিও করে। যখন ভিডিও করে তখন কিন্তু ক্যামেরা এইভাবে ধরো ওইভাবে ধরো, অনেক কষ্ট হয়। হয়তোবা এটা অনেকে বুঝে অনেকে বুঝে না। তো যাই হোক, আমি যখন এই যে কাজ করছি, আমার কিন্তু আশেপাশে যা ছিল সব কিছু কিন্তু ক্লিনিং করে আমি রান্না করতে বা ব্লগ করতে এসেছি। কারণ আশেপাশে আমরা সবাই চাই যেন একটু সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারি। যাই হোক, এই তো ছেলের একটুখানি মুরগি দিলাম আর 3টা রুটি ভেজে দিলাম, আম দিলাম। সে অবশ্য ঘরে খাইছে, এখানে খায় নাই। বাকি রুটিগুলি আমি বক্সে রেখে দিব ফ্রিজে আর কি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমি আমার কাজে, মূল কাজে আর কি। তো তার আগে আমি যে আমের বড়া খাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে যাচ্ছি আর কি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ কেটে নিয়েছি, ইলিশ মাছ। তো কাটা লেজ, মাথা আর একটা টুকরা রেখে দিয়েছি। আর মাছগুলি এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে আমি এটা ফ্রাই করে নিব। আর পাশেই দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাতে খেয়াল ছিল না, ছোট্ট একটা ডিম হয়েছিল, সেই ডিমটা দিয়ে আমি করলা ভাজি করব। তো এতটুকু একটা ডিম ভাজি করলে কেউ খেতে পারবে না, তাই ভাবলাম যে এটাকে চেটকিয়ে মেখে আমি করলা ভাজি করে ফেলি।
আজকে রান্না বান্না এত ডিটেলসে দেখানোর একটাই কারণ, আমার যা কিন্তু বলে দিয়েছে যে ভাবি আপনি যে দুন্দুল আর বেগুন দিয়েছি সেগুলির কিন্তু অবশ্যই রেসিপি করবেন। তো যাই হোক, আমার জায়ের জন্য আর কি রেসিপি করা, আর নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য হবে আর কি এই রেসিপিগুলি। সবাই তো আর সব রকমভাবে পারে না, আর আমি খুব সহজভাবে রান্নাগুলি দেখানোর চেষ্টা করেছি। আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে তেল, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। এটা দুন্দুল বসাচ্ছি আর কি। আর যে চিংড়ি মাছের মাথাটা ছিল সেটাও দিয়েছি, আর ছোট চিংড়ি ছিল সেটাও দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি, আমার ভিডিও আমি ফাস্ট করে দিয়েছি এজন্যই যে অনেক বড় হয়ে যাবে, আর অত বড় ভিডিও তো কেউ দেখবে না। আন্তরিকভাবে দুঃখিত, তাই ফাস্ট করে দিয়েছি। তবে কোনো কাট ছাট করি না আর কি, চেষ্টা করেছি সবগুলি রাখার জন্য। তো দেখতেই পেলেন যে অনেকগুলি দুন্দুল ছিল, ওখান থেকে আমার ছোটো ভাবিকে কিছু দুন্দুল দিয়েছি আর কি। তো আমাদের অতগুলি লাগতোও না, ভাবলাম যে ফ্রিজে রেখে দিলে তো দুন্দুল বাড়তি হয়ে যাবে, খাওয়া যাবে না, তার জন্য নিয়েই নেই, পরে যদি থাকে রুটি দিয়ে বা খাওয়া যাবে ওই চিন্তা করে নিয়েছিলাম। ভাগ্যিস আমার ছোটো ভাবি আমার কাছে চাইছে, তাই আমি দিয়ে দিতে পারছি। আর এদিক দিয়ে বেগুনগুলির মধ্যেও হলুদ, মরিচ, লবণ মেখে আমি একটু ভেজে নিচ্ছি। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, জানি না কেন, হয়তোবা যা বলেছে বলেই হয়তোবা একটু অন্যভাবে রান্না করছি। সব সময় তো একভাবেই রান্না করি, একঘেয়েমি হয়ে যায়, তাই আগে বেগুনগুলো আজকে ভেজে নিয়েছি। এখন বেগুনের মধ্যে যেটা আমি রান্না করব সেটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, হলুদ, ধনিয়া, মরিচ, লবণ সব কিছু দিয়ে একটু ভেজে এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার একটাই কারণ, আমার চুলায় কিন্তু গ্যাস নাই, অনেক কষ্ট করতে হয় আর কি এই সময়টা রান্না করতে আসলে, যেটা বলে বোঝাতে পারবো না। আর ধুন্দুলে পানি কিন্তু দেইনি, অলরেডি অনেক পানি উঠেছে, ওইখানে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়েছি। আর এই যে বেগুন আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি মাছগুলি দিয়ে দিব। তো ফ্রাই প্যানে যেহেতু একটু তেল ছিল, তাই ভাবলাম একটু পানি দিয়ে তেলটা দিয়ে দেই। তো আজকে কিন্তু আমি একটু চেষ্টা করেছি অন্যভাবে ভিডিওগুলি করার জন্য, জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর কি। যদি কোনো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার তো শিখতে হবে, তাই না? অবশ্যই আপনারা বলে দিবেন যে আপু এইভাবে হয় না ওইভাবে, আমাকে বলে দিলে কিন্তু আমি খুশি হব, মন খারাপ করব না। তো বেগুনগুলি কষানো হয়ে গেছে, এখন কিন্তু মাছগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে এখন পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি। তো আমি আজকে শুধু রান্নাবান্নায় আপনাদের সাথে শেয়ার করলাম, আর অন্য কোনো কিছু শেয়ার করার আসলে সুযোগ পাইনি, কারণ রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তো যাই হোক, আমাদের কোরবানি কিন্তু এগিয়ে আসতেছে। কারা কারা কোরবানির গরু কিনেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এখনও কেনা হয়নি, ইনশাল্লাহ ঈদের আগের দিন হয়তো বা কেনা হবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা বা ঈদের দাওয়াত রইল। আর এদিক দিয়ে কিন্তু দুই ছেলের জন্য আমি চিংড়ি মাছ ভুনা করছি। তো দুই ছেলে বললে ভুল হবে, হাসিবাও খেয়েছে, হাসিবা বুড়ির চিংড়ি মাছ অনেক পছন্দ। তো আর এদিক দিয়ে করলা ভাজি, আমি ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি করেছি, কিন্তু ইলিশ মাছের ডিমটা আসলে দেখা যাচ্ছে না, কারণ ছোট্ট একটা ইলিশ মাছ ছিল। হয়তোবা ভাববেন যে নাড়াচাড়া করছেন কেন, নাড়াচাড়া করছি না, এখন আমি মোবাইলটা হাতে নিয়ে যেহেতু ভিডিও করছি তাই আমি এক হাত দিয়ে পারছি না আর কি। এতক্ষণ কিন্তু স্ট্যান্ডের মধ্যে আমি মোবাইলটা রেখে তারপর ভিডিও করেছি। তো এই তো আমার ছোট রান্নাঘর, চেষ্টা করি এভাবে সুন্দর করে গুছিয়ে রাখার, আসলে গুছিয়ে থাকে না। যাই হোক, কেয়ার করার কিছু করা নেই। তো রান্নাবান্না শেষ, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার রান্নাগুলি আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে, সবাইও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আজকের মতো বিদায়, আল্লাহ।